আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে পরিবর্তন করতে পারবে শুধু আমার নবী। তাইলে সোসাইটির মধ্যে, মুসলিম সোসাইটির মধ্যে ডিসিশন মেকার রাসূলুল্লাহ। বিয়ে কাকে করবেন আপনারা বুঝতে পেরেছেন? অনেক ছোট বাচ্চারা আছে, তো আমি একটা জিনিস আপনাদেরকে বলতে পারছি না। ইউরোপের মধ্যে বিয়ে সংস্কৃতির মধ্যে একটা পরিবর্তন আসছে না? আমরা তো ছেলে মেয়েতে বিয়ে হয়, ঠিক না? বুঝতে পেরেছেন তো আপনারা? এটা ইউরোপের মধ্যে আগে জায়েজ ছিল না, জায়েজ পরবর্তীতে হয়েছে। কিভাবে হলো? মানুষের ডিমান্ড। কাদের ডিমান্ড? মানুষ যখন চেয়েছে, পার্লামেন্ট আইন পরিবর্তন করেছে। তাইলে সেই সমাজের মধ্যে মূল্যবোধ এবং হুকুম আহকাম পরিবর্তন পরিশোধন, এগুলা সব কিছুর মালিক পার্লামেন্ট, সব কিছুর মালিক জনগণ। আমাদের এখানে কুল কায়নাত একসাথে হয়ে গেলেও এই আইনের মধ্যে কোনো পরিবর্তন আনতে পারবে? হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, মদিনায়ে মুনাওয়ারার মধ্যে আমার নবীর ডিক্লারেশন এসে গেছে, মক্কায়ে মুআজ্জামার মধ্যে ডিক্লারেশন এসে গেছে। হারাম হারাম হয়েছে, হালাল হালাল হয়েছে, ওয়াজিব ওয়াজিব হয়েছে। কেউ পরিবর্তন করতে পারবে? আর কুল কায়নাত একসাথে হলেও পরিবর্তন করতে পারবে না। তাইলে ইসলামী সমাজ, ইউরোপিয়ান সমাজ, ফারাকটা কোন জায়গায়? এখানে ডিসিশন মেকার রাসূলুল্লাহ, এখানে ডিসিশন মেকার জনগণ। জনগণ যখন কোনো কিছু করতে চাইবে, জনগণ যখন শরাব পান করতে চাইবে, পার্লামেন্ট বলবে শরাব জায়েজ। জনগণ যখন বলবে না শরাব পান করব না, পার্লামেন্ট বলবে না জায়েজ। আমাদের এখানে কুল কায়নাত একসাথে হয়ে গেলেও আপনি কোরআন এবং সুন্নতকে কোনো চ্যালেঞ্জ করতে পারবেন না। ফারাকটা বুঝতে পেরেছেন? এক বাক্যে ডিসিশন মেকার রাসূলুল্লাহ, ডিসিশন মেকার পার্লামেন্ট। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদের পুরা সভ্যতা সংস্কৃতি সবকিছু আমাদেরকে দিয়ে গেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়েছেন যে এটার মাধ্যমে সভ্যতা সংস্কৃতি সাজিয়েছেন, মূল্যবোধ শিখিয়েছেন। সেটা কি? সেটা হচ্ছে আমরা দায়িত্ববোধ সম্পন্ন প্রাণী। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন না, কুল্লুকুম রা ওয়া কুল্লুকুম মাসউল আন রাইয়াতিহি, আমরা সবাই আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। কেন জবাবদিহিতা? কারণ আমাদের একটা দায়িত্ববোধ আছে। দায়িত্ববোধ কি? দায়িত্ববোধ হচ্ছে আমরা আল্লাহর ইবাদত করতে হবে। হুজুর আল্লাহর ইবাদত কি? আমার নবী যেই শরীয়ত নিয়ে এসেছে সেই শরীয়তের মধ্যে আমার নবী যা করতে বলেছেন করব, যা থেকে নিষেধ করেছেন বেঁচে থাকবো, এটাকে আল্লাহর ইবাদত বলে। বুঝতে পেরেছেন আপনারা? মুহাফাজা আলা শারিয়া আল ইসলামিয়া। আমার নবী যেই শরীয়ত নিয়ে এসেছেন সেটাতে যা কিছু করতে বলেছেন করব, যা কিছু থেকে নিষেধ করেছেন বেঁচে থাকবো, এটাকে ইবাদত বলে। আর আমার আল্লাহ চান আমাদের প্রথম দায়িত্ব আল্লাহর ইবাদত, দ্বিতীয় দায়িত্ব মা বাবার প্রতি সম্মান এবং পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন গরিব মিসকিন এদেরকে সহযোগিতা। তৃতীয় জিনিস কোনটা? তৃতীয় জিনিস হচ্ছে মানুষকে না ঠকানো। চতুর্থ জিনিস আল্লাহর সাথে যে ওয়াদা করেছি পূর্ণ করা। পঞ্চম অহংকার না করা। ষষ্ঠ অশ্লীলতার ত্রিসীমানার মধ্যে না যাওয়া। সপ্তম মানুষকে সহযোগিতা করা, কৃপণ না হওয়া। কি না হওয়া? কৃপণ এবং অপচয় না করা। এগুলা হচ্ছে আমরা আমাদের এই দায়িত্ব আমরা এখানে পালন করব। দায়িত্বের পরে আসবে নিষ্ঠা। দায়িত্ব পালন করলেন কিন্তু কোনো নিষ্ঠা নাই, এটা কত ইম্পর্টেন্ট জিনিস জানেন? লক্ষ লক্ষ টাকা দান করে ফেলি, কোনো একনিষ্ঠতা থাকে না। নিয়তটাকে আরেকটা, নিয়তটাকে হয় পরবর্তী ইলেকশন, অথবা আমাকে ভালো বলুন, অথবা আমি এর থেকে উপরের জায়গায় চলে যাই। আপনারা বুঝতে পেরেছেন? এক একজনের পেছনে এক একটা জিনিস তাকে নাড়া দেয়। এক একজন এক একটা সোর্স থেকে ইন্সপায়ার হয়, করে কাজগুলা করে। বাইরে থেকে বোঝা যায় না, ভিতরে দুনিয়া আলাদা। কোটি কোটি টাকা দিয়ে দিয়েছে, আল্লাহর দরবারে বিন্দু পরিমাণ সেটার গ্রহণযোগ্যতা আসে নাই। তাইলে মূল্যবোধ কি? আপনি দায়িত্ব যখন পালন করবেন, দায়িত্বের মধ্যে নিষ্ঠা লাগবে। কি লাগবে? নিষ্ঠা। এইজন্য আমার নবী কি বলেছেন? নিয়তুল মুমিন খায়রুম মিন আমালিহি। নিয়তুল মুমিন খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো আপনার নিয়তের মধ্যে যদি নিষ্ঠা থাকে, তো আপনি সায়েম এবং কায়েম, রোজা রেখেছেন, ইবাদত করেছেন, সবকিছুর চেয়ে আপনার সওয়াব বেশি হবে যদি নিয়তের মধ্যে নিষ্ঠা থাকে।
নিয়তের মধ্যে নিষ্ঠা কি? যা কিছু করছি আমার আল্লাহ রাজি থাকলে হলো, আমার আল্লাহ রাজি থাকলে হলো, এটাকে বলে নিষ্ঠা। নিষ্ঠার সাথে যখন কোনো কাজ করবেন, কাজের মধ্যে সততা লাগবে। কি লাগবে? সততা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে, হাদিসে পাকের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সততা আপনি দেখাতে দেখাতে, সততা কি জিনিস? সততা হচ্ছে ভিতর এবং বাহিরে এক হওয়া, ভিতর এবং বাহিরে এক হওয়া। যা দেখিয়েছি আমি ঠিক সেরকমই। আমি এখানে কেঁদে রেঁদে ওয়াজ করলাম, বুঝতে পারছেন? কেঁদে রেঁদে কত নাটক দেখি, মাঝে মধ্যে ইচ্ছে করে কোথাও দূরে চলে যায়। এখানে এসে বিশ্বাস করেন আমি আসার আগে আমার বিন্দু পরিমাণ ইচ্ছে করতেছে না এখানে আসতে, মানে মাহফিলে আসতে। এখন মানে এই পরিমাণ ধোঁকাবাজি শুরু করেছি এই চেয়ারের সাথে। এটা এমন চেয়ার, এই চেয়ারে বসে আমাদের দেখা ইমাম আল্লামা হাশিমি সাহেব ওয়াজ, আমি বড়দের কথা তো বলা লাভ নাই, বড়দের কথা বলাও বেয়াদবি। আমরা যাদেরকে দেখেছি, হুজুর আল্লামা হাশিমি সাহেব কথা বলেছেন। আমি যদি বাইরের উলামায়ে কেরামের কথা বলি, হুজুর গাজালিয়ে জামান, কুল কায়নাত যাকে ইমাম গাজালি বলতো, শেখ ডক্টর সাইদ রমাদান আল বুতি রাহমাতুল্লাহি আলাইহি ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইন আমিন। আমরা বলছি গাজালি দেখি নাই, বুতিকে দেখেছি, মোটামুটি একটা ঝলক নসিব হয়েছে। বুঝতে পারছি এই যুগের বুতি যদি এরকম হয়, সে যুগের গাজালি কেমন ছিল। এই যুগের বুতি সুরিয়ান আলেমে দ্বীন, যাকে উগ্রপন্থীরা দর্সের মজলিসে গুলি করে মেরে ফেলেছে, দর্সের মজলিসে গুলি করে মেরে ফেলেছে। আলবানীর সাথে মোনাজারা যিনি করেছেন, শত শত কিতাব যার রচিত, এবং যার মজলিসের মধ্যে আমাদের মতো আলেম না, আমরা তো আলেমই না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমরা যাদের জুতা বইতে পারবো না, সেরকম বিশ্ববরেণ্য উলামায়ে কেরাম যার মজলিসে বসতেন, যাকে কুল কায়নাতের আলেম গাজালিয়ে জামান বলতেন, শেখ সাঈদ রমাদান আল বুতি। আমরা ডক্টর আলী জুমার মজলিস দেখেছি। ডক্টর আলী জুমাকে বলা হয় ফকিহে মাসর, ফকিহে মাসর বলা হয়, মিশরের ফকি বলা হয় ইমাম ইদ্রিস আশ-শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সেই জায়গার মধ্যে ডক্টর আলী জুমাকেও দেখেছি। মুহাদ্দিস কুল শিরোমণি বুখারীয়ে জামান, লাখো হাদিসের হাফেজ হুজুর ইমামুল মুহাদ্দিসিন ডক্টর উমর হাশেমের মজলিসে বসার তৌফিক হয়েছে। মানুষ আমরা অনেক ছোট। হুজুর মুফতি জামান মুফতি আতিয়া সাকার রাহমাতুল্লাহ মুদাজিলহুল আলী, হুজুর বর্তমান জমানার যাকে কুল কায়নাত বলে সুফিয়ায়ে কেরামের ইমাম হুজুর হাবিব আলী, হাবিব উমর ইয়েমেনের দারুল মুস্তাফার হাবিব আলী জুফরি জাইনুল আবেদিন, আপনারা অনেকে চিনেন হয়তো, ইয়েমেনের লোক। এত আজিমুশ শান ব্যক্তি বরেণ্য, তারাই মজলিসের মধ্যে বসে কথা বলেন। সেই মজলিসের মধ্যে আমরা ছেলেরা তো কন্টিনিউয়াস ভিডিওগুলো দিতে থাকে, মানে মানুষকে, মানুষের ইমোশন নিয়ে আমরা কি পরিমাণ খেলাধুলা করছি। ঠাস করে মায়ের কথা বলি, বাবার কথা বলি, এগুলা হচ্ছে মানুষের ইমোশনের জায়গা। এখন আমরা মানুষকে কাঁদানোর সময় নেই, এটা টাফ টাইম। এখন আমাদের ছেলেরা ডুবে যাচ্ছে, ওরে বাঁচাইতে হচ্ছে, আমাকে টেনে তুলতে হচ্ছে। এখন ছেলেদেরকে টেনে তোলার সময়, আমরা আটকে যাব, আমার নবীর দরবারে আটকে যাব আমরা। আপনারা বুঝতে পেরেছেন? এই ছেলেরা যদি বলে কাল কিয়ামতের ময়দানে, হুজুর আসতে চেয়েছিলাম, যারা ইশকের কথা বলে তারা এক চেয়ারকে কেটে কেটে 18 টুকরা করেছে। আমরা এই গ্রুপে গেলে এই গ্রুপ নাচানাচি করে, এই গ্রুপে গেলে ওই গ্রুপ নাচানাচি করে, এর এই মুনাফিক বলে, ওর এই মুনাফিক বলে। হুজুর আপনি বলেন কার দলে যাব? জবাব দেওয়ার জায়গা নাই, জবাব দেওয়ার জায়গা নাই। সমস্যা ব্যক্তিগত, সমস্যা রাজনৈতিক। আমরা এই পুরানো ফতোয়া দান করি। কি ফতোয়া? পুরান ফতোয়া কয় ধরনের জানেন? ফতোয়া 3 ধরনের। একটাকে বলে ফতোয়া সিয়াসি, একটাকে বলে ফতোয়া নফসানি, আর একটা হচ্ছে ফতোয়া ইলমি। একটা হচ্ছে পলিটিক্যাল ফতোয়া, আর একটা হচ্ছে নফসানি ফতোয়া, খাহেশাতে নফস, আর একটা হচ্ছে একাডেমিক ফতোয়া। আমাদের এই জায়গার মধ্যে একাডেমিক ফতোয়া দেওয়ার লোক একেবারে নগণ্য। যে কয়েকজন আছেন বড় আলেম, ওনারা এই রাবিশ কাজের মধ্যে নাই। আমাদের এখানে ম্যাক্সিমাম ফতোয়া উম্মতে মুসলিমা, আমি আজকের কথা বলছি না আপনাদেরকে, উম্মতে মুসলিমাকে খেয়ে ফেলেছে এই পলিটিক্যাল ফতোয়া।
হুজুর ইমামে আজম এই পলিটিক্যাল ফতোয়ার শিকার, হুজুর ইমাম মালিক এই পলিটিক্যাল ফতোয়ার শিকার, ইমাম আহমদ ইবনে হাম্বল পলিটিক্যাল ফতোয়ার শিকার, ইমাম শাফিঈ পলিটিক্যাল ফতোয়ার শিকার। হেন কোন ইমাম নাই পলিটিক্যাল ফতোয়ার শিকার হয়নি। বুঝতে পেরেছেন? কারণ আপনার সাথে যখন আমি পেরে উঠছি না, তো আপনাকে আমি বাধা দেব কি করে? সাধারণ মজলিস মানুষকে ধোঁকা দিতে হবে। সাধারণ মানুষকে যদি আমি বলি উনার সাথে আমার দ্বিমত হয়েছে, সাধারণ মানুষ শুনবে? শুনবে না। সাধারণ মানুষকে কি করতে হবে? কোরআন হাদিসের আবরণে জড়িয়ে বলতে হবে কোরআন হাদিসের বিরোধিতা করেছে। বুঝতে পেরেছেন? লাখ মানুষ যদি একজনকে বলে এ খারেজি এশিয়া হয়ে গেছে, হবে একটা অপকার হবে। সেটা কি? সাধারণ মানুষ ওই নৌকার মধ্যে উঠে যাবে। সাধারণ মানুষ তার বুঝবে না, কিন্তু মনে করবেন, মনে রাখবেন, কোরআন এবং সুন্নাহ আইম্মায়ে কেরাম সবকিছু দুধ কা দুধ পানি কা পানি করে গেছে। দুধ কা দুধ পানি কা পানি করে গেছে। আপনি যখন বলবেন ওপিনিয়ন পরে দেন, আগে দলিল দেন কি কারণে। এবং আপনি নিজের মতকে, ফতোয়া কি জিনিস জানেন? ফতোয়া হচ্ছে সমাজের মধ্যে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটার ডাইরেক্ট দলিল কোরআন এবং সুন্নতের মধ্যে আসে না। আমরা কি করি? আমাদের মধ্যে যিনি ফকিহ, ফকিহ কয়জন থাকে সোসাইটিতে? আপনারা এখানে বাদ দেন, আমার নবীর লাখ সাহাবায়ে কেরাম, সেই লাখ সাহাবায়ে কেরামের মধ্যে ফকিহ সাহাবী ঐতিহাসিক রায় বাদ দিলে 12 থেকে 15 জনের বেশি ছিল না। আমি সাহাবায়ে কেরামের জামানার কথা বলছি। আপনারা বুঝতে পেরেছেন? ফিকহুদ্দিন, ফকিহ হওয়া, এটা এত আযীমুশ শান জিনিস। তাসকিরাতুল হুফাজের মধ্যে ইমাম যাহাবী বলছেন, ইমাম শাফি তাবিকুল সরদার শিরোমণি হুজুর ইমামে আজমের উস্তাদ, হুজুর ইমামে আজমের উস্তাদ, প্রথম শ্রেণীর তাবেঈ, শত শত সাহাবায়ে কেরামের মজলিসে বসে যিনি ইলম হাসিল করেছেন, সেই ইমাম শাফি যখন দার্স দিতেন, বলা হচ্ছে ওনার দার্সের মধ্যে সিনিয়র সাহাবায়ে কেরামও বসতেন। কেন? কারণ ফিকহুদ্দিন এটা আল্লাহর খাস জিনিস। মাওলাই করিম কাউকে কাউকে এটা দান করেন। যে ইমামে আজম ইমাম শাফির মজলিসে গড়া ছাত্র, যে ইমাম শাফি শত শত সাহাবায়ে কেরাম থেকে হাদিস নিয়েছেন, সেই ইমামে আজম বলে মাত্র 15টা থেকে 17টা হাদিস জানেন। এর চেয়ে বড় থুতু ছিটানি কথা আর হইতে পারে? এটা তো এলমি কথা, আমি এই জায়গায় না বলি, এমনিতে একটা বলতে বলতে আপনাদেরকে বলছি আর কি। আরে ভাই, হুজুর ইমামে আজম যখন হাদিস বলেছেন, তো আমার ইমামে আজমের প্রত্যেক হাদিস সহিহ। কেন? কারণ ইমামে আজম যদি তাবেঈ ধরি, আর আপনি যদি বলেন না না তাবেঈ না, না ধরলেও তাবেউ তাবে, সিনিয়র তাবেউ তাবে, তো ইমামে আজমের উপরে কয়জন আছে? তাবেঈ, সাহাবী, রাসূলুল্লাহ। তাবেঈ, সাহাবী, রাসূলুল্লাহ। হাদিস যখন আমি চেক করব, তো সাহাবীকে চেক করব না। সাহাবায়ে কেরাম কুল্লুহুম আদুল, সবাই ন্যায়নিষ্ঠ। আপনি ওখানে চেক করতে পারবেন উনি সত্যবাদী উনি মিথ্যাবাদী? না। রয়ে গেল প্রথম শ্রেণীর তাবেঈ। তো আমার নবী বলছেন খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। যেই যুগকে আমার নবী বলেছেন খায়রুল কুরুন, সেই যুগের মধ্যে সত্য মিথ্যা চেক করতে হবে। ইমাম সাহাবী কি মিথ্যা বলবে? আতা ইবনে ইয়াসার মিথ্যা বলবে? তো আমার ইমামে আজম যখন হাদিস বলছেন, চেক করতে হয় না, জানিয়েছেন সহিহ। ইমাম বুখারী যখন এসেছে, তো 3, 7, 8 জনের গ্যাপ পড়ে গেছে, 7-8 জনের গ্যাপ পড়ে গেছে। তখন ইমাম বুখারীকে এক একজন ব্যক্তি নিয়ে চুলচারা বিশ্লেষণ করতে হয়েছে, যেটা ইমামে আজমের করতে হয় নাই। ইমামে আজমের 1000 হাদিস বুখারী পর্যন্ত আস্তে আস্তে সেটা অন্তত 80,000 হাদিসে পরিণত হয়েছে। উলামায়ে কেরাম বুঝবেন এটা, কারণ আমরা যখন হাদিস বলি, মুহাদ্দিসিনে কেরাম যখন বলেন হাদিস, তো এটার মাধ্যমে ওনা হাদিসের মতন উদ্দেশ্য করেন না, সনদ উদ্দেশ্য করেন। কি উদ্দেশ্য করেন? সনদ। আমি আপনাদেরকে এটা উলামায়ে কেরাম বুঝবেন। তাবেঈর যুগে ইমাম শাফি দার্স দিচ্ছেন, বলেছেন এক সনদের মধ্যে একটা হাদিস বর্ণনা দিলেন, ইন্নামাল মাউ মিনাল মা। আমি ফর ইনস্ট্যান্স বলছি,
ইমাম সাহাবীর মজলিসে 1000 তাবেঈ বসা, 1000 তাবেঈ বসা। এই 1000 তাবেঈ ইমাম সাহাবী থেকে এক হাদিস নিয়ে যখন পরবর্তী জেনারেশনকে দিয়েছেন, এই এক হাদিস হয়ে গেছে 10,000 হাদিস। সেই কারণে ইমাম বুখারী বলছে না আমার কাছে 1 লক্ষ সহিহ হাদিস ছিল, যা থেকে আমি কিছু এখানে অ্যাড করেছি বুখারী শরীফের রিপিটেশন বাদ দিলে হাদিস থাকে 4000 থেকে 4400, বাকি হাদিস কই? আমাদের ছেলেরা, আমি কেন বলছি এই কথা, দুঃখ লাগে, বড় মুহাদ্দিস। আমি ইংল্যান্ডে তখন, আমরা তো কোনো আলেম না, আমরা তো আলেমের ঢং করি। আমার সাবজেক্ট ভিন্ন, দর্শন আমার সাবজেক্ট, আমার সাবজেক্ট তাসাউফ, তরিকত, এগুলো আমার বিষয়, এটা আমার বিষয় না। উনি 4 5 6 ঘটনা সেরকম না। মুহাদ্দিসিনে কেরাম যখন বলে না হাযা হাদিসুন সহিহুন, এটা সহিহ হাদিস, তার মানে হাযা হাদিসুন সনদুহু সহিহ। ওনারা হাদিস বলে সনদ উদ্দেশ্য করেন, হাদিসের টেক্সট না। হাদিসের মধ্যে দুইটা অংশ থাকে, একটা নামের অংশ। ইমাম বুখারী যখন হাদিস বর্ণনা করছেন তো কি বলে? শরীফ কাদের থেকে, কাদের জব্বার থেকে, জব্বার কাহার থেকে, কাহার আমেদ থেকে, আমেদ সাহাবী থেকে, সাহাবী আরেকজন থেকে, উনি আবু বকর সিদ্দিক, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দেখছেন কয়জনের লাইন, কয়জনের লাইন? এই লাইন যখন ইমামে আজম বর্ণনা দেয় কয়জন আসে জানেন? ডাইরেক্ট সাহাবী আবু বকর সিদ্দিক থেকে, আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ থেকে। আপনি বুঝছেন? এই জন্য ইমামে আজম আবু হানিফাকে হাদিসে সহিহ চেক করতে হয় নাই, যা পেয়েছেন তা সহিহ, যা পেয়েছেন তা সহিহ। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে উনি যখন এই যে লম্বা লাইন, মুহাদ্দিসিনে কেরাম এই সনদটাকে বলে হাদিস। কারণ আমার নবীর মতন যেটা আমার নবীর কথা, এটা তো আপনারা নামের অংশ। নামের অংশের পরে কি বলে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটা হচ্ছে হাদিসে পাক, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এখন আপনি কি বলতে পারবেন হাযা হাদিসুন সহিহুন, মানে কি এই হাদিস সহিহ? আমার নবীর হাদিসকে আপনি কে সহিহ আর গায়রে সহিহ বলেন? না না, মুহাদ্দিসিনে কেরাম ওই অংশের মধ্যে জানি না। মুহাদ্দিসিনে কেরাম চেক করেন যে এইটা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আমার নবী আদৌ বলেছেন কিনা। এটা ডিপেন্ড করে এই ব্যক্তিগুলোর উপর, এই মানুষগুলোর উপর। তো এই মানুষগুলোর লাইন আছে না, তো একই হাদিস একটা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসটা 10টা সনদে ইমাম বুখারীর কাছে এসেছে। কয় সনদে? 10 সনদ। 10 সনদ বলতে এক জায়গায় ইমাম সাহাবী পড়াচ্ছেন, এক জায়গায় ইয়াসার পড়াচ্ছেন, এক জায়গায় অন্য তাবেঈ পড়াচ্ছেন। হাদিসগুলো এসেছে একটা হাদিস, সনদ 10টা। এক সনদের মধ্যে আহমদ, হামেদ, মাহমুদ, হাম্মাদ করতে করতে এক সনদ, আরেক সনদের মধ্যে জব্বর, কদ্দর, কাহার এরকম করতে করতে আরেক সনদ। সনদ হয়েছে 10টা, কিন্তু মূল হাদিস কয়টা? একটা। তো কিন্তু মুহাদ্দিসিনে কেরাম এটাকে এক হাদিস বলেন না, কয় হাদিস বলেন? 10টা। সেই কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন 7 লাখ হাদিস তো কোথায় গেছে? মুসনাদের মধ্যে গুরলে কয়টা পাবেন? আপনারা বুঝতে পেরেছেন? ঘটনা হচ্ছে সনদের উপর। এখন আমাদের তো এখন আজীব সময়, সবাই তো মুহাদ্দিস এখানে। আমরা বলছি যে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর উলুমে হাদিস, ইলমে হাদিস সম্পর্কে আপনার জানা কত পার্সেন্ট, আমি বলবো লেস দেন 1%, লেস দেন। এবং আমি আল্লাহ রাসূল সাক্ষী করে বলছি, আমি যেটা বলছি সেটা মনে প্রাণে বলছি। আমি এত কিছু করার পরও লেস দেন 1% বলছি। আপনার লজ্জা হওয়ার কথা না? আপনি গুগল দেখে দেখে যে বড় মুহাদ্দিসের সামনে দাঁড়িয়ে গেছেন, এগুলার দাড়ি কি এমনি পেকে গেছে? আপনারা বুঝতে পেরেছেন? এটা একটা ঢং শুরু হয়েছে আমাদের সমাজের মধ্যে। এই ঢং থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন। যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে আমরা মানুষের সাথে ধোঁকাবাজি শুরু করেছি। কতক্ষণ ইমোশন দেখায়, কতক্ষণ কাঁদায়, কতক্ষণ অমুকের গান, কতক্ষণ সমুকের গান। এটা ওই সময় না, এটা বড় জটিল টাইম। আমাদের কথা বিস্তৃত হয়ে যাচ্ছে, আমরা কথা সংক্ষিপ্ত করি। যেখান থেকে আসতে চাচ্ছিলাম, একটা সোসাইটি চলে যাচ্ছে, সমাজ যেটা চলে যাচ্ছে, তারা অসম্ভব মূল্যবোধ ছিল তাদের মধ্যে। মূল্যবোধ বলতে কি বলেছিলাম? দায়িত্ববোধ, নিষ্ঠা ছিল, সততা ছিল, তাদের চরিত্রের মধ্যে ধৈর্য ছিল। কি ছিল? ধৈর্য। ধৈর্যের মধ্যে শিষ্টাচারিতা ছিল।
শিষ্টাচারের মধ্যে ডিসিপ্লিন ছিল, তাদের লাইফের মধ্যে ইনডিসিপ্লিন ছিল না। তাদের উঠার একটা সময় ছিল, ঘুমানোর একটা সময় ছিল, তাদের লাইফের একটা প্যাটার্ন ছিল। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে ডিসিপ্লিনের পরে তাদের পারস্পরিক মমত্ববোধ ছিল। তাইলে মূল্যবোধ সম্পন্ন সোসাইটির এগুলা হচ্ছে মেইন ওয়ার্ড। এই ফিতা টেপ দিয়ে আপনি মূল্যবোধ সম্পন্ন সোসাইটিকে মাপতে পারবেন। আমি এখন যে শব্দগুলা বলেছি সেই শব্দের সাথে আমাদের যারা মুরব্বিয়ানে কেরাম আছেন, একদম আমার ডানে বামে, বামের মধ্যে তো সবাই, ডানের মধ্যে তো সবাই না, আমার ওই ভাই কোনো এখনো পর্যন্ত আমাদের চেয়ে কিছু বড় হবেন হয়তো। আমরা আমাদের হুজুরদের, আমাদের বামে উলামায়ে কেরামের, আমরা ওই সময়টা 15 বছরের মতো পেয়েছি। এই 15 বছর পাওয়ার পরে আমরা যখন বাড়িতে যাই, আমাদের মনে হয় এটা আমাদের বাড়ি না, এটা বিদেশ। কি মনে হয়? বিদেশ। কেন? কারণ তাদের সময় যেটা, এখন ওই আমাদের ওই প্রজন্ম চলে যাচ্ছে, ওই প্রজন্মের জায়গা দখল করছে আমাদের এখন যাদের 10 থেকে 12-15 বছর বয়স, তারা দখল করে ফেলতেছে। যারা চলে যাচ্ছেন তাদের মধ্যে মূল্যবোধ ছিল, তাদের টাইমটা আপনি দেখেন দায়িত্ববোধ সম্পন্ন, নিষ্ঠা ছিল, সততা ছিল, ধৈর্য ছিল, তাদের জীবনের মধ্যে একটা ডিসিপ্লিন ছিল, তাদের মধ্যে সহযোগিতা ছিল, প্রতিযোগিতা ছিল না, মায়া মমতা ছিল। বুঝতে পেরেছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামী সোসাইটির ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন, কি বলেছে জানেন? লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তানাবাজু, বলতে বলতে কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। একেবারে মূল্যবোধগুলো আমার নবী সোসাইটিকে এইভাবে বেস করেছেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, মান সালিমাল মুসলিমুনা আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল মুহসিন কো ইয়া রাসূলুল্লাহ, মুহসিন কে? কো তোমার প্রতি যা ক্বালা জিরানুকা আনতা মুহসিন ফা আনতা মুহসিন ওয়া ইযা ক্বালা জিরানুকা আনতা মুসি ফা আনতা মুসি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা মুসলিম সমাজের একটা প্যাটার্ন দিয়েছেন। প্যাটার্নটা কি? কো মুসলিম সমাজের মধ্যে ইবাদত আছে, মুসলিম সমাজের মধ্যে দায়িত্ববোধ আছে, মুসলিম সমাজের মধ্যে সততা আছে, ধৈর্য আছে, মুসলিম সমাজের মধ্যে নিষ্ঠা আছে, ডিসিপ্লিন আছে, মমত্ববোধ আছে, শৃঙ্খলা আছে। এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি তো মুসলমান হতেই পারে না যে ব্যক্তি মানুষকে কষ্ট দেয়, যে ব্যক্তি মানুষকে কষ্ট দেয়। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে, কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে আল্লাহ বলবে, আমি অসুস্থ ছিলাম, কই আমাকে দেখার জন্য তো তুমি আসো নাই, আমি পিপাসার্ত ছিলাম, আমাকে পানি দেওয়ার জন্য তুমি আসো নাই, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাওন দেওয়ার জন্য তুমি আসো নাই। পুরা সোসাইটিকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্যাটার্নে রেখেছেন। এখন আমি আরো একটু ক্লিয়ার করার জন্য, মানে শুধু মূল্যবোধটা আপনি বুঝার জন্য, জাফর বিন আবু তালেব, মুসলমানরা যখন প্রথম হাবশার হিজরতে যান, নাজ্জাশীর দরবার সবাই উপস্থিত, মক্কার কুরাইশরা উপস্থিত। মুসলমানদেরকে আজ নাজ্জাশীকে কনভিন্স করে পলিটিক্যালি, এবং তাদের যেই প্রটোকল ছিল, তাদের যেই এমবাসির প্রটোকল ছিল, ফরেন অফিসের প্রটোকল আছে না, ফরেন অফিসের প্রটোকল দিয়ে আজকে বের করে দেওয়া হবে। হুজুর করিম সাল্লাল্লাহু, আমি আপনাদেরকে বলেছি না, মুসলমান 2 জন হোক আর 3 জন হোক, কিছু সংখ্যক মুসলমান তারা মনে করেছে তারা তো সুপার পাওয়ার, তারা ল্যাঙ্গুয়েজের দিক থেকে, স্যুট বুটের দিক থেকে, কাপড় চোপড় বলেন, তাদের প্রেজেন্টেশন বলেন, ঘোড়া নিয়ে গেছেন মার্সিডিজ সেই যুগের, উট নিয়ে গেছেন, তাদের প্রেজেন্টেশন, তাদের উপঢৌকন, সবকিছুর ক্ষেত্রে তারা 100% প্রটোকল মেইনটেইন করছে। মুসলমানরা গেছে কি নিয়ে? সততা, ন্যায়পরায়ণতা, নিষ্ঠা। মুসলমানদের সম্পদ ছিল এতটুকু। জাফর বিন আবু তালেব দাঁড়াইছে মুসলমানদের স্পোকসম্যান হিসেবে। জাফর বিন আবু তালেবকে যখন জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার, আপনারা বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছেন কি কারণে? আপনারা নাকি কারো কথা শুনেন না, নতুন ধর্মের কথা বলছেন। তখন জাফর বিন আবু তালেব সেই জায়গার মধ্যে একটা বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের মধ্যে উনি 2টা জিনিস তুলে ধরেছেন, একটা অবক্ষয় আর একটা মূল্যবোধ। বলেছে কি, কুন্না কওমান, হুজুর আমরা জাহেলি জামানার মধ্যে ছিলাম। জাহেলি জামানা, জাহেলি জামানা অবক্ষয়ের জামানা। ইট ওয়াজ দি টাইম অফ মোরাল ডিগ্রেডেশন।
আমরা তখন নৈতিক অবক্ষয়ের মধ্যে ছিলাম। সোসাইটি কেমন ছিল? না'বুদুল আসনাম, মূর্তি পূজা করতাম। ওয়া নাকুলুল মাইতা, খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনটা খাবো কোনটা খাবো না কোনো প্রটোকল ছিল না। যা মন চায়, রাস্তাঘাট থেকে গরু মরে পচে আছে, গরু মরে আছে, আমরা দেখতাম না, মারা না, আমরা উঠাই খেয়ে ফেলছি। মানে কি? কোন ব্যক্তিত্ব, খাওয়া দাওয়ার মধ্যে কোনো ক্যাপস লক ছিল না। অবক্ষয় যখন হয়, এরপরে কি? ওয়ানাতিল ফাওয়াহিশ, আমাদের সমাজ অশ্লীল সমাজ। আমি কথাগুলা বলে যাচ্ছি, আপনি চোখ বন্ধ করে আশপাশ দেখবেন, মিল পান কিনা, অবক্ষয়ের মিল পান কিনা। ওয়ানাতিল ফাওয়াহিশ, অশ্লীল ছিল আমাদের সমাজ, আমরা অতি মাত্রায় অশ্লীল হয়ে গিয়েছি। এরপরে কি? ওয়ানাত্তাউ আল আরহাম, আমরা আত্মীয়তার সম্পর্কগুলো ছিন্ন করি। ওয়ানুসিল জিবার, আমরা পাড়া প্রতিবেশীর সাথে অভদ্র, অসংলগ্ন, অসমীচীন আচরণ করি, জুলম করি। ইয়াকুলুল কাবিয়্যু মিন্নাদ দাঈফ, আমাদের মধ্যে যারা বিভিন্ন ভাবে প্রভাবশালী, টাকা পয়সার দিক থেকে, রাজনৈতিক ভাবে, সামাজিক ভাবে যারা প্রভাবশালী, তারা আমাদের মধ্যে অপেক্ষাকৃত দুর্বল শ্রেণীর উপর কি করে? স্টিম রোলার চালায়, যা মন চাই করে। ওয়া কুন্না ফাকুন্না আলা যালিকা হাত্তা বাআসাল্লাহু ইলাইনা রাসূলা, আমরা এই অবস্থার মধ্যে ছিলাম, আমাদের কাছে শেষ পর্যন্ত আল্লাহ একটা রাসূল পাঠালেন। এটা হচ্ছে অবক্ষয়। কি কি ঘটনা অবক্ষয়ের মধ্যে? অবক্ষয়ের প্রথম ঘটনা, আল্লাহর ইবাদত হবে না। অবক্ষয়ের দ্বিতীয় জিনিস, খাওয়া দাওয়ার ক্ষেত্রে যা মনে চায়, মদ, শরাব, যা মন চায় উঠাই উঠাই খেয়েছি, কোনো ক্যাপস লক মানি নাই। এরপরে কি? অশ্লীল সমাজ হয়ে যাওয়া। আমি আমার যুবকদেরকে বলবো, আমি বুঝি আপনাদের অবস্থা, আমি বুঝি আপনাদের দুর্বল জায়গা, আমি জানি আপনারা ইচ্ছে সত্ত্বেও ফেরত আসতে পারতেছেন না। আমি অনেক ছেলেকে চিনি, তারা চায় তাহাজ্জুদের জায়নামাজে সিজদা দিয়ে হলেও আল্লাহ যেন তাদেরকে এই পরিস্থিতি থেকে রক্ষা করে। আমি আল্লাহর দরবারে দোয়া করি, মাওলা আমাদের সামনে আমাদের সাথে অসংখ্য উলামায়ে কেরাম বসেছেন, কোনো সন্দেহ নাই এখান থেকে অনেক হাত, অনেক চেহারা আপনার পছন্দ। মাওলা আপনার দরবারে বিনীত আরজ, আমার এই নতুন প্রজন্ম নিয়ে যাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই দড়ি, তাদের মাধ্যমে আপনার খৌফ ও খাশিয়ত, আপনার প্যার রাসূলের ইশক মোহাব্বত, শরীয়ত তরিকত মারিফতের খেদমত মাওলা এদের মাধ্যমে হবে। আপনি তাদের উপর খাস রহমত করেন। আল্লাহ রাতের অন্ধকারে অশ্লীল জায়গার মধ্যে নিমজ্জিত হওয়া থেকে আমাদেরকে রক্ষা করেন। মাওলা মাওলা আমাদেরকে আপনার হেফাজতের চাদরে আবৃত করে রাখেন। সেই খৌফ ও খাশিয়ত দান করেন যেটা পেয়ে ফুদাইল ইবনে ইয়াস জেগে উঠেছিল, যেটার আওয়াজ শুনে বিশির আল হাফি জেগে উঠেছিল, জুন্নুন মাসরির কলবের অন্তরে আগুন লেগে গিয়েছিল, যেটার মাধ্যমে আল্লামা ইকবাল বলেছে, আল্লামা ইকবালের কলবের বর্তনে আগুন লেগেছে। সেই আগুন আল্লাহ আপনি আমাদের যুবকদেরকে দান করেন, তাদের উপর আমাদের দেশের ভবিষ্যৎ। মাওলা এটা একটা বড় সুন্দর দেশ আপনি আমাদেরকে দান করেছেন। আমাদের চরিত্র যদি সুন্দর হয়, এর চেয়ে সোনা মাখা দেশ আমরা আর কোথাও পাবো না। কিন্তু আমাদের চরিত্র গুণে এটা নষ্ট হতে হতে আর নষ্টের জায়গা নাই। মাওলা আমাদের উপর আপনি খাস রহমত নাজিল করেন। যুবকদেরকে বলছি, নিয়ত করেন, ইবাদত করেন, আল্লাহর দরবারে বারবার আরজি দেন, মাজারাতের জিয়ারত করেন, উলামায়ে রব্বানির কাছে ইনিয়ে বিনিয়ে গিয়ে কিছু হাদিয়া দিয়ে কতক্ষণ উনাদের সোহবতে বসেন। সোহবত বড় আজীব জিনিস, সোহবত বড় কঠিন জিনিস। সোহবত আপনার অন্ধকার হৃদয়ে 2 সেকেন্ডের মধ্যে আলো জ্বালিয়ে দিতে পারে। সোহবত আপনার মুর্দা দিলকে মুহূর্তের মধ্যে জিন্দেগি দিতে পারে। সোহবতের শান এমন, সোহবতের জায়গায় বসলে মুর্দা মাছ, ফ্রাইড মাছ পর্যন্ত জীবিত হয়ে সমুদ্রের দিকে চলে যায়। সোহবতের খাস তাসির, সোহবত পেয়ে সাহাবী সাহাবী হয়েছে, সোহবতের কারণে তাবেঈ তাবেঈ হয়েছে, সোহবতের কারণে আতবাউ তাবেঈ তাবেঈতে পরিণত হয়েছে। সোহবতে বসবেন, মাজারাতের জিয়ারতে যাবেন। আমি আপনাদেরকে অবক্ষয়ের চিত্রটা দেখানোর জন্য বলছি। ফাহেসাত,
এরপরে আত্মীয়তার সম্পর্ক বলে মা বাবা ভাই বন্ধু চাচা জ্যাঠা চাচাতো ভাই জ্যাঠাতো ভাই খালাতো ভাই, মা বাবার মাধ্যমে যেই ব্রিজের মাধ্যমে বিভিন্ন আত্মীয়তার সূত্রে আমরা আবদ্ধ হয়েছি। কেউ নানা নানির দিক থেকে আত্মীয়, দাদা দাদির দিক থেকে আত্মীয়, শ্বশুর শাশুড়ির দিক থেকে আত্মীয়। সমস্ত আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আমাদের মূল্যবোধ। আমার নবী আমাদেরকে বলেছেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের উপর তারা যদি কাবার সাথে লেগেও থাকে আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত হবে, আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত হবে। কাতিউর রহিম মালউন ওয়ালাউ মাতা ফি জাওফিল কাবা, কাবার পেটের মধ্যে মারা গেলেও আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আমার নবী মালউন বলেছেন। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নবী তো বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু, মেহমানকে মেহমানদারি করা এটাকে আমার নবী ঈমানদারের আলামত বলেছেন। এই মূল্যবোধ। এরপরে কি? এরপরে পাড়া প্রতিবেশীকে জুলুম করা, ধাক্কাধাক্কি করা, ঠেলাঠেলি করা। আমরা অনেকে বলি হুজুর আমি না, সেই করে। আমার ভাইরা, যেই করে তাকে করতে দেন, আপনি করিয়েন না। কেন? জিজ্ঞেস আপনাকে তারটা করবে না, আপনারটা আপনাকে করবে। আপনি নিজে পরিষ্কার থাকেন, আমার আল্লাহর দরবারে পরিষ্কার, রাসূলের দরবারে পরিষ্কার, কোনো কিছুর অভাব হবে না, রিজিকের অভাব হবে না, সম্মানের অভাব হবে না। আমার আল্লাহ রাসূল যার সাথে থাকে দুনিয়া তার সাথে থাকে। আমার আল্লাহ রাসূল যার থেকে বের হয়ে যায় তার থেকে দুনিয়া বের হয়, আখিরাতও বের হয়। আমার ভাইরা, ডান বাম যাবেন না। ইউথকে বলবো, খবরদার কখনো হারাম জিনিস আপনার পকেটে ঢুকাবেন না, হারাম জিনিস আপনার পকেটে ঢুকাবেন না, কারো টাকা আপনার পকেটে ঢুকাবেন না। লাখ লোভ, লাখ লালসা থাকবে, দুনিয়া আপনাকে পুশ করবে সেদিকে যাওয়ার জন্য, শয়তান আপনাকে পুশ করবে নিয়ে নেওয়ার জন্য। কুরআন ডাক দিয়ে বলছে ইন্না শাইতানা লাকুম আদুব ফাত্তাখিজুহু আদুবা, শয়তান তোমাদের আসল শত্রু, তাকে শত্রু মনে করো। সেই আপনার দুনিয়া আখিরাত ধ্বংসের জন্য লোভ দিয়ে লালসা দিয়ে আপনাকে চেষ্টা করবে বারবার হারাম আপনার পকেটে, হারাম আপনার পেটে দেওয়ার জন্য। খবরদার, সম্পত্তি চলে যাক, টাকা পয়সা চলে যাক, হারাম কখনো ঘরে ঢুকাবেন না। যেই দিন থেকে হারাম আপনি ঘরে ঢুকাবেন সেই দিন আরেক দরজা দিয়ে আপনার সুখ, আপনার শান্তি, আপনার স্বাচ্ছন্দ্য, আপনার পরবর্তী প্রজন্মের সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু পরের দরজা দিয়ে বের হয়ে যাবে। 3 জেনারেশন উঠে বসে খেতে পারবেন না যদি আপনি লোভ করে লালসা করে। আপনি বলবেন হুজুর আমাদের দেশে অনেকেই করেন না। গিয়ে গিয়ে দেখেন যারা লোভ লালসা করেছে, যারা আমাদের দেশে লালসার বাজার গরম করেছে, একটা ঘরের মধ্যে শান্তি নাই। যত রুমে, যত ভিতরে ঢুকবেন গন্ধ বের হবে। কি বের হবে? গন্ধ। সাধারণ থাকবেন, সাদা দাড়ির লোকগুলা সাধারণ ছিল, সিম্পল ছিল, সিনার ভিতরে শান্তি ছিল। এক তরকারি দিয়ে ভাত দিয়ে 7 দিন হাসাহাসি করেছে, কোনো অহংকার ছিল না, অসুবিধা ছিল না, সুখ ছিল, স্বাচ্ছন্দ্য ছিল। আমরা নিজেরা ইচ্ছে করে ফাকাফারাত বিআনআমিল্লাহ ফাআযাকাহাল্লাহু লিবাসাল খাউফি ওয়াল জু বিমা কানু ইয়াসনাউন যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। ফাসাদ বলেন, আশঙ্কা বলেন, অপ্রতুলতা বলেন, সবকিছু আমাদেরকে পেয়ে বসেছে আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীনের হুরমতকে নষ্ট করার জন্য। আমি এতটুকুন আপনারা বুঝেছেন। আমি শুধু প্রতিকারের ক্ষেত্রে 2-1টা কথা বলেই আমরা আমাদের বক্তব্য এখানে শেষ করব। সম্মানিত উপস্থিতি, বলতে যেটা চাইছিলাম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম জে রহমত কুল জর बर हाल जरम या रसूल अल्लाह गरीबम बेनवायम खाके सारम या रसूल अल्लाह सलातुनिया। আমরা অবক্ষয় বুঝেছি। আমি শুধু প্রতিকারের 2-1টা কথা না বললে হক আদায় হবে না, অনেক লম্বা বক্তব্য। সম্মানিত উপস্থিতি, আমি যখন প্রতিকারের মধ্যে আসব তো 3 জায়গা থেকে আমাদেরকে চেষ্টা করতে হবে। পারিবারিক,
সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে। এই অবক্ষয় থেকে আমার যুব সমাজকে বাঁচাতেই হবে, নতুবা আমরা লাখ উন্নতি করলেও ঘরের মধ্যে যদি শান্তি না থাকে, আমেরিকার মতো উন্নতি করে কোনো লাভ আছে? ইংল্যান্ড আমেরিকার মতো সেই উন্নতি আমাদের দরকার নাই, যেই উন্নতি আমাদের ঘর থেকে হায়া বের করে দেবে, যেই উন্নতি আমাদের ঘর থেকে মমত্ব বোধ বের করে দেবে, যেই উন্নতি স্বামী স্ত্রীর সম্পর্ককে লাঠে উঠাবে, যেই উন্নতি মা বাবা ভাই বন্ধুর সম্পর্ককে লাঠে উঠাবে, যেই উন্নতি আমাদের সমাজকে মদ্যপানে বাধ্য করবে, যেই উন্নতি আমাদের নতুন প্রজন্মকে ফ্রাস্ট্রেটেড করবে, যেই উন্নতি নতুন প্রজন্মকে ডিপ্রেসিভ করবে, সেই উন্নতি আমাদের দরকার নাই। যেই উন্নতি আমাদের কবর, আমাদের হাসরকে বরবাদ করবে, সেই উন্নতির আমাদের দরকার নাই। আমাদের দরকার ওই উন্নতি, ঘর পাকা হোক, বিল্ডিং হোক, রাস্তা পাকা হোক, কারেন্টের খাম্বা উঠুক, সাথে সাথে আমাদের নৈতিক অবক্ষয় থেকে আমরা মুক্তিও পাই। শিক্ষাও হোক, আইনের শাসন প্রতিষ্ঠা হোক, আমরা এটাই চাই। আপনারা বুঝতে পেরেছেন? ছেলেরা মসজিদ মুখী হোক। সম্মানিত উপস্থিতি, ঘর থেকে আমরা যখন করব, ঘরের দায়িত্ব আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন না, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, মা বাবার দায়িত্ব ছেলেদেরকে সুহবত দিয়ে দুইটা জিনিস করা, তালিম এবং তরবিয়ত। তালিম এবং তালিমের মাধ্যমে ছেলেরা জানবে মিথ্যা কথা বলা যাবে না, তরবিয়তের মাধ্যমে ছেলেদের মধ্যে মিথ্যাটা চলে যাবে, ছেলেদের চরিত্র পরিবর্তন হয়। তালিমের মাধ্যমে ব্যক্তিত্ব পরিবর্তন হয় না, তরবিয়তের মাধ্যমে ব্যক্তিত্বের পরিণত হয়। সেই কারণে যিনি তালিম দেন ওনার মধ্যে তরবিয়ত দরকার, ওনার ভিতরে তরবিয়ত না থাকলে উনি তরবিয়ত দিতে পারবেন না। সুতরাং আমি যদি ছেলেদেরকে বাঁচাতে চাই নৈতিকভাবে, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে তিনটা জিনিস তোমরা তোমাদের ছেলেদেরকে শিক্ষা দাও। কোরআন শিক্ষা দাও, রাসূলে পাকের ইশক আদব শিক্ষা দাও, আহলে বাইত রাসূলের ইশক মুহাব্বত শিক্ষা দেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলে গেছেন আপনারা তিনটা শিক্ষা দিবেন, তাজিমে আউলিয়া শিক্ষা দিবেন, নিসবতে আউলিয়া শিক্ষা দিবেন, আউলিয়া ইকরামের দরবারে নিয়ে যাবেন, প্রত্যেক বৃহস্পতিবারে মাজারাতের জিয়ারতে বের হবেন, ছেলেদের মধ্যে কালচার তৈরি করবেন, ছেলেরা যেন বুঝতে পারে যে আমরা বৃহস্পতিবারে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, আমরা বিভিন্ন মাজারে জিয়ারত করতে যাই। আমাদের এখানে চট্টগ্রামেও আছে, মিশর আছে না, মিশরের বড় বড় উলামায়ে কেরাম প্রত্যেক বৃহস্পতিবারে মাজারাতের জিয়ারতে বের হন। আমরা গ্রুপ নিয়ে বের হতাম আহলে বাইত রাসূলের জিয়ারতে, বড় বড় আলেমদেরকে নিয়ে। এগুলা করেন, ঘরের মধ্যে হালাকা তৈরি করেন, জিকিরের হালাকা, দরুদের হালাকা। আসছে হুজুর, তাকবীর দেন। নারায়ে রিসালাত, কুরআন, হযরত আল্লামা ডক্টর কাবিল উদ্দিন সরকার সালিহি মুতাজিদুল্লাহি ইতোমধ্যে আমাদের মঞ্চে আরোহণ করেছেন। আপনারা সবাই ধৈর্য সহকারে বসুন, ইনশাআল্লাহ তারা আমাদের মাঝে চলতে থাকবে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের অসম্ভব শ্রদ্ধার সম্মানের আমাদের উস্তাদ সমতুল্য, বাংলাদেশের স্বনামধন্য আলেমে দ্বীন, বাংলা ভাষাভাষীর কাছে অত্যন্ত প্রিয় মুখ হুজুর ডক্টর আল্লামা মুফতি মোহাম্মদ কফিল উদ্দিন সরকার সালি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী। আমরা হুজুরকে মাহফিলের মধ্যে ওয়েলকাম করছি, দোয়া করছি মাওলাই করিম হুজুরের হায়াতের মধ্যে লক্ষ কোটি বরকত দান করুন এবং নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা থেকে হুজুরকে আল্লাহ হেফাজত করুন। রাস্তাঘাট বিভিন্ন জায়গায় মাহফিলে আসা যাওয়া সবকিছুর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ওনার হেফাজতের চাদরে আবৃত করে রাখুন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের বক্তব্যের একেবারে শেষ পর্যায়ে 2 মিনিটের মধ্যে আমরা শেষ করে দেব। পরবর্তীতে কোনো জায়গায় সুযোগ হলে আমরা বাকি অংশটুকু বলবো। আমি প্রতিকারের ক্ষেত্রে বলছি পারিবারিক দায়বদ্ধতা আছে। আমরা সব সময় আমরা জাতি হচ্ছি ব্লেম নেশন, আমরা শুধু আরেকজনকে কি করি, দোষারোপ করি। যাই হোক, পারিবারিক ভাবে যেটা, আমি দুইটা শব্দ খেয়াল রাখবেন, তালিম এবং তরবিয়ত। তালিম এবং তরবিয়ত, তালিম এবং তরবিয়ত করলে আমরা কিছু জিনিস আমাদের ছেলেদেরকে মোরাল এবং স্পিরিচুয়াল যে ডেভেলপমেন্ট, সেটা আমাদের ছেলেদেরকে আমরা ঘর থেকে করব। কিভাবে বলেছি, কিছু প্রোগ্রাম থাকবে, ঘরের মধ্যে একটা মাহল তৈরি করা, ঘরের মধ্যে তিলাওয়াতে কোরআন একটা মাহল তৈরি করবে, নামাজ একটা মাহল তৈরি করবে, জিকির একটা মাহল তৈরি করবে। বৃহস্পতিবার রাত আমরা যদি ছেলেদেরকে নিয়ে 15-20 মিনিট হালাকায়ে দরুদ করি, জিকির করি, কোনো অসুবিধা আছে?
আমরা অনেক কিছু করি না, এটা আপনারা মনে করতে পারেন আমাদের মধ্যে সবাই ডায়াবেটিক যারা, তারা বিশাল একটা ওষুধের ঘাটতি নিয়ে আমরা বসি না। এটাকে আপনারা মনে করবেন ছেলেদের তরবিয়তের জন্য অ্যান্টিবায়োটিক। কি মনে করবেন? মনে করবেন এটা আপনার জন্য ফরজে আইন, আপনি করতেই হবে ছেলেদেরকে যদি আমরা বাঁচাতে চাই। আপনারা বুঝতে পেরেছেন? কোরআনের তালিম, রাসূলে পাকের ইশক আদবের তালিম, উলামায়ে রব্বানির মজলিসে নিয়ে যাওয়া, বড় বড় মাদ্রাসার মধ্যে গিয়ে ঘুরে আসবেন। ও ভাই, মাদ্রাসাগুলোর মধ্যে রাত দিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ানো হয় না। মাজারাতের জিয়ারতে যাবেন, এটা মা বাবার পক্ষ থেকে করা। আমি সংক্ষিপ্ত আকারে বলছি, আমাদের পেজে গেলে আপনারা পাবেন, আমরা বিস্তারিত বলেছি। এরপরে আরেকটা দায়িত্ব, সামাজিক দায়িত্ব। সামাজিক দায়িত্ব যেটা, সেটা আপনি মনে করতে পারেন সোশ্যাল ভার্চু, যেটা সমাজের মধ্যে বড়দেরকে সম্মান করা, উস্তাদকে সম্মান করা, মা বাবাকে সম্মান করা, উদার হওয়া। সামাজিকভাবে একটা তরবিয়ত হতো আগে। আমরা দেখছেন না, সামাজিকভাবে মাহল এমন ছিল, হেন কোন ছেলে আছে যে এই ত্রিসীমানার মধ্যে সাইকেল নিয়ে ভু করে চলে যাবে, পারছিল? পারে নাই। এটা একটা সামাজিকভাবে তরবিয়তের একটা প্যাটার্ন ছিল, সেটা আমরা নষ্ট করে ফেলেছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদলে আমাদেরকে সমাজ গঠন করতে বলেছেন, সেই সমাজের মধ্যে ঘরের একটা তালিম, সমাজের একটা তালিম, আর একটা রাষ্ট্রের তালিম। রাষ্ট্রের তালিমটা তিন ক্যাটাগরি। তার মধ্যে প্রথম জিনিস হচ্ছে একটা পরিবেশ সৃষ্টি করা। পরিবেশ আপনি অবশ্যই শিক্ষার মধ্যে যদি আপনি ধর্ম না রাখেন, আমি এই পয়েন্টের মধ্যে শেষ করি, আখেরি পয়েন্ট বলি, আপনি দিন বাদ দিয়ে দিলে, কি বাদ দিয়ে দিলে? দিন। দিন যদি বাদ দিয়ে দেন, রুয়ে জমিনের সমস্ত শিক্ষাকে এক করেন, আপনি জাতির তরবিয়ত করতে পারবেন না। নাম্বার 1, আপনি ক্রাইম রেট কোনোভাবেই নিচে আনতে পারবেন না। নাম্বার 2, আপনি রেপ কোনোভাবেই নিচে আনতে পারবেন না। নাম্বার 3, আপনি আইন করে কোনোভাবেই মানুষের চারিত্রিক আপলিফটমেন্ট করতে পারবেন না। নাম্বার 4, নাম্বার 5, আপনি আইন করে ধর্ম বাদ দিয়ে অসামাজিক যে কার্যকলাপ, সেটার যে মূল কারসার, সেটাকে আপনি নিচে ড্রপ ডাউন করতে পারবেন না। কেন? কারণ মানুষ হিসেবে আল্লাহ আমাদেরকে একটা ডিভাইস দিয়েছেন, বরং দুইটা ডিভাইস দিয়েছেন, একটা নফস, একটা রূহ। এক ডিভাইসে আমরা নিচে নামি, নিচে কতটুকু নামি? আসফালা সাফিলিনে নামি। আরেক ডিভাইস দিয়ে আমরা উপরে উঠি, কতটুকু উঠি? এমন ভাবে উঠি যে উঠতে উঠতে যখন একেবারে উপরে উঠে যায়, তখন ওই ব্যক্তির জবান আল্লাহর জবানে পরিণত হয়। তো একটা উপরে যায় আর একটা নিচে যায়। এখন আপনি যখন মানুষের জন্য শিক্ষার প্ল্যান করবেন, তো শিক্ষার প্ল্যান করার সময় মানুষের ভিতরের এই দুই ডিভাইসটাকে আপনি কি করতে হবে? এডুকেট করতে হবে। আমাদের অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ সাহেব বলেন না, স্যার বলেন কি আলোকিত মানুষ চাই। আমি স্যার বরাবর আগেও বলেছি, এখনো বলছি, ধর্ম বাদ দিয়ে পৃথিবীর ইতিহাসে আলোকিত মানুষ শুধু শিক্ষা দিয়ে করা স্যার ইম্পসিবল। কেন? কারণ মানুষের ভিতরে আল্লাহ ডিভাইস যেটা দিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি ফিজিক্স পড়ছেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অ্যাস্ট্রোফিজিক্স কখনো আপনাকে বলবে না মা বাবাকে সম্মান করো, কখনো আপনাকে বলবে না মানুষকে সহযোগিতা করো, কখনো আপনাকে বলবো না বড় দেখলে দাঁড়িয়ে যাও। এটা কারা বলে? এটা মসজিদের মিম্বর থেকে বলা হয়, এটা মাদ্রাসার ইসলামী শিক্ষার মধ্যে বলা হয়। সেই কারণে জাতি গঠনের আসল যেই জিনিস, সেটা আউলিয়ায়ে কেরামের মাধ্যমে সংগঠিত হয়। এই আউলিয়ায়ে কেরামের দরবারে গেলে বলে মুজাহাদা করো। কেন? নফসের এই শিরিকে একেবারে ধুয়ে মুছে সাফ করতে হলে মুজাহাদা লাগবে, মুশাহাদা লাগবে, মুরাকাবা লাগবে, আখলাক লাগবে, সবর লাগবে, তাওয়াক্কুল লাগবে, ওয়ারা লাগবে, তাকওয়া লাগবে, তাওয়াদু লাগবে, রেদা লাগবে, ইস্তেকামত লাগবে। তাবৎ জিনিসের মাধ্যমে তুমি মুজাহাদা পিরিয়ড শেষ করবে। সভ্য জাতি আর কাকে বলে? বুঝতে পেরেছেন? জাতির সভ্যতার প্রাণ কেন্দ্র মসজিদের মিম্বর, জাতির সভ্যতার প্রাণ কেন্দ্র আউলিয়ায়ে কেরামের দরবার, উলামায়ে রব্বানির দরবার। মাদ্রাসার যে শিক্ষা, ধর্মীয় যে শিক্ষা, সেখান থেকে আমাদের মূল্যবোধ জাগরিত হয়, সেখান থেকে জাতিকে আপনি অবক্ষয় থেকে বাঁচাতে পারবেন। অন্যথায় যদি হতো, আমাদের সামনে 2-3টা কেস স্টাডি আছে, আমেরিকা আছে, ইংল্যান্ড আছে, ইউরোপ আছে, তারা উন্নত হয়েছে, কোনো সন্দেহ নাই, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, কোনো সন্দেহ নাই, ইকুয়ালিটি বলেন, হিউম্যান ডিগনিটি বলেন, হিউম্যান রাইটস বলেন, সবকিছু প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু একটা জিনিস বের হয়ে গেছে, শান্তি। কি জিনিস? শান্তি। শান্তি বের হয়ে যাওয়ার পরে কি হয়েছে? বিয়ের বন্ধন ভাঙ্গন,
মা বাবা ছেলেদের বন্ধন ভাঙন, বন্ধুত্বের বন্ধন ভাঙন, ড্রপ ডাউন হতে 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 এখন একমাত্র জায়গা, আশ্রয়, শান্তির জায়গা শরাবখানা। কিনে খান, আপনি যেই নামই দেন, পাব বলেন, ক্লাব বলেন, হোয়াটসোএভার, আই ডোন্ট কেয়ার, আপনি যা নাম দেন, কিন্তু আমি বলছি শান্তির খোঁজে আপনাকে ওখানে যেতে হচ্ছে। সেই কারণে পৃথিবীতে যারা ইসলাম কবুল করে, আপনি একজন একজন করে ইন্টারভিউ করেন, সবাই আপনাকে বলবে একটা প্রশ্ন করলে, why did you accept Islam? কেন করেছে? What specifically pushed you towards embarrassment, towards accepting Islam? কি কারণে, কোন জিনিস আপনাকে পুশ করেছে ইসলাম কবুল করার ক্ষেত্রে? সবার উত্তর কি জানেন? ফর পিস, শান্তির জন্য। এই জন্য ইসলামের নাম শান্তি। ঈমান আমন থেকে এগেইন শান্তি এবং নিরাপত্তা, ইহসান হোসেন থেকে এগেইন জামাল এবং বিউটি। কিন্তু আনফরচুনেটলি আমাদের থেকে শান্তি বের হয়ে গেছে। কাজেই আমি বলবো আমরা অতিরিক্ত স্মার্ট না হই। আমাদের এই জায়গা থেকে বের করার জন্য এই ধরনের ফিতনাগুলো দেখছেন, কেউ আহলে হাদিস, কেউ আহলে কোরআন, কেউ কোনো ভাই একটা সলফি ইসলাম, কোনো ভাই একটা ওয়াহাবি ইসলাম, কোনো ভাই একটা শিয়া ইসলাম, কোনো ভাই একটা খারেজি ইসলাম, কোনো ভাই একটা মডারেট ইসলাম, কোনো ভাই একটা সেকুলার ইসলাম, কোনো ভাই একটা কি বলে মডার্নিস্টিক ইসলাম। অনেক ইসলাম না, ইসলাম অনেক। ছেলেরা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলে ওরে বাপ 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 অভ্যর্থনার লাইন পড়ে যায়। আমার ভাই এটা আহলে হাদিস, এটা আহলে হাদিসের ইসলাম, এটা কি কয়, এটা আহলে কোরআনের ইসলাম, এটা কোনটা কয়, এটা সালাফি ইসলাম, এটা কোনটা কয়, এটা ওয়াহাবি ইসলাম, এটা কোনটা কয়, এটা শিয়া ইসলাম, এটা কোনটা কয়, এটা সেকুলার ইসলাম, এটা কোনটা কয়, এটা মডারেট ইসলাম, এটা কোনটা কয়, এটা আরো শেষ বিকালে ওই লাইনে কয় আমাদের কাছে আসেন, আপনাদেরটা কোনটা করো, কোনো ধর্ম টর্ম নাই, কোনো ধর্মকর্ম নাই। তো ছেলেরা মনে করে কি সেফ জোন, কারণ এখানে এরে কাফের বলে, এরে কাফের বলে, এরে কাফের বলে, মারামারির দরকার কি? ওটা সেফ জোন, আর ওখানে কোনো ক্যাপস লক নাই। ইউ ক্যান ডু এনিথিং ইউ ওয়ান্ট, যা মন চাই করতে পারেন। এখানে তো ফজর উঠে নামাজ পড়ো, এশারের নামাজ পড়ো, আবার এত নামাজ পড়ার পরে বলতেছে তুমি কাফের। বুঝতে পেরেছেন? ফ্রাস্ট্রেশন তৈরি হয়েছে, ডিপ্রেশন তৈরি হয়েছে সোসাইটির মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমি কথা যেগুলো বলেছি, আহলে হাদিসের বাইরা যদি এখানে থেকে অবশ্যই আছেন, অনেকে আমি দেখছি, আপনি কাউকে হার্ট করার জন্য বলছেন। আমি এক্সাক্ট ফিগার আউট যখন করবো, আমি সোমবারকে তো সোমবারই বলতে হবে। সোমবারকে সোমবার বললে সোমবার কি রাগ করতে পারবে? আমি সোমবারকে সোমবার বললে রোববার কি মাইন্ড করবে? আমি আহলে হাদিস বলাও বেয়াদবি। আসলে শব্দ আহলে হাদিস না, আহলে হাদিস তো হাদিসের ইমামদেরকে বলবো। এখন আমরা এটা বলতে বলতে আহলে হাদিস না, এটা তো লা মাযহাবিয়া। কি বলে? লা মাযহাবিয়া। আহলে হাদিস না, আহলে হাদিস তো বড়রা, ইমাম বুখারী আহলে হাদিস। এর উপরে গেলে ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক হাফিজুল হাদিস, আমিরুল মুমিনিন, উনা বুখারী, ইমাম বাইহাকি, উলা আহলুল হাদিস। আপনাদের এই নামটা হচ্ছে লা মাযহাবি, মানে আপনি মাযহাব অনুসরণ করেন না। এখন আমি তো আপনাকে অন্য নামে ডাকতে পারবো না, ঠিক না? আমি আপনাকে আন্ডারএস্টিমেট করার জন্য না, ছোট করার জন্য আমি ফ্যাক্টটা আপনাদেরকে তুলে ধরেছি। আপনারা দয়া করে বিছানায় গিয়ে একবার চিন্তা করে দেখবেন যে আমি যা বলেছি নেওয়ার মতো কিনা। এগ্রি করলে করবেন, ডিসএগ্রি করলে আপনিও ফ্রি, আমিও ফ্রি। ওয়া মা আলাইনাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।